আশা রাখি তোমরা ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। শোনো, আজকে তোমাদের সঙ্গে আছি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.2 এর 16 নং প্রশ্নের সমাধান। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সব অঙ্কই গুরুত্বপূর্ণ, তার মধ্যে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এখানে দেখো এটা কিন্তু নৈবেত্তিকও এভাবে আসতে পারে। কেমন? এখানে দেয়া আছে কি, দেয়া আছে কি বলো তো দেখি। দেয়া আছে, একটু বুঝবা দেখবে ভালো লাগবে। a সমান হলো √6 প্লাস √5। আচ্ছা, যদি এর মান এটা থাকে, প্রশ্ন এরকমও থাকতে হবে 1 ডিভাইডেড এর মান কত। প্লাস থাকলে তখন কি হবে? মাইনাস। খেয়াল থাকবে তখন কেন আমরা পাবো 1 ডিভাইডেড এর মান পাবো কি √6 মাইনাস √5। কিন্তু এটা মুখস্থ বললাম, তাই না? এর মান এটা থাকলে 1 ডিভাইডেড এর মান কত, তাহলে 1 ডিভাইডেড এর মান হবে প্লাস, থাকলে এটা হবে মাইনাস, মাইনাস থাকলে কি হবে? প্লাস। কিন্তু আমাদের বাহির করতে হবে। কিন্তু নৈবেত্তিকের বেলা আলাদা বিষয়, কিন্তু অঙ্ক যখন করবা তখন বিষয়টা আলাদা। একটু দেখো, দেয়া আছে এটা, তাহলে আমরা যেহেতু এখানে দেখবো আমরা মাইনাসের মানটা বাইর করতে বলছে। কিসের মান? মাইনাসের মান বাইর করতে বলছে। তাহলে 1 ডিভাইডেড এর মান দরকার, তাই না? সুতরাং 1 ডিভাইডেড এর মান, 1 এর মান গুলো আছে, তাহলে 1 এ লিখবা। আর এর মান কত? √6 প্লাস √5। এখন দেখো, এটা হলো লব, এটা হলো হর। খেয়াল রাখবে, একটু মনোযোগ দাও, দেখবে ভালো লাগবে এবং অনেক সুন্দরভাবে বুঝতে পারবে। প্লাস থাকলে এমন সংখ্যা দিয়া লব হরকে গুণ করা হবে। প্লাস থাকলে কি এমন সংখ্যা দিয়ে, প্লাস থাকলে মাইনাস, অর্থাৎ হলো মাইনাস দিয়ে উভয় পক্ষে ওই সংখ্যাকে গুণ করতে হবে। কিসেকে গুণ করতে হবে? লব এবং হরকে। যেমন দেখো, একটু প্লাস আছে, উভয় পক্ষে কি লব হরকে এই সংখ্যায় করব, কিন্তু মাইনাস দিয়ে গুণ করতে হবে। কি দিয়া? মাইনাস দিয়ে। তাহলে 1 গুণন √6 মাইনাস √5, √6 প্লাস √5, √6 মাইনাস √5। বুঝতে সমস্যা আছে? এখন দেখো, 1 কিন্তু আমরা না দিলেও কোনো সমস্যা হতো না, কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে এটা লিখলাম। দেখো, প্লাস ছিল উভয় পক্ষে কি দ্বারা গুণ করলাম? মাইনাস দ্বারা। ওই একই সংখ্যা, লব যেটা ছিল সেটাই দিয়ে, তাই না? না, লব না হর, হর যেটা ছিল। একটু বোঝার চেষ্টা করো। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে √6 মাইনাস √5। এখানে দেখো √6 প্লাস √5, √6 মানে অর্থাৎ হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু দেখো তো স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। সমস্যা আছে? তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি? স্কয়ার মাইনাস b স্কয়ার। একটু দেখো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হলো কি স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ হলো এটা হলো a, এটা হলো b, এটা হলো a, এটা হলো b। তাহলে অল স্কয়ার রুট কি হয়? কাটা যায়। এখানে দেখো √6 মাইনাস √5, 6 থেকে 5 গেলে কত থাকে? 1। তাহলে 1 দিয়ে এটা ভাগ করলে কি হয়? ওইটাই, তাই না? মানে আমাদেরও নিচে একটা ধরি নাও 1 আছে, তাই না? 1 দিয়ে যাকেই ভাগ করো না কেন ওই সংখ্যাটাই হবে। দেখো √6 মাইনাস √5। তো দেখো আমরা কয়টা মান পাইলাম? এর মান পাইলাম 1 ডিভাইডেড এর মান পাইলাম, তাই না? এখন এটা কিসের মান বাইর করতে হবে? মাইনাসের না প্লাসের? কিসের মান? মাইনাসের, তাই না? একটু কি তোমাদের চিন্তা তো আলাদা, কথার মধ্যে ওজন নাই। দেখো একটু, অর্থাৎ হলো তোমরা, আমি একবার তোমাদের বললাম যে এটা মাইনাস না প্লাস, তোমরা কি ভয় পেয়েছো যে কি হয় না তো কি? অবশ্যই মাইনাসের হবে। কি হবে? মাইনাসের হবে। দেখো, তাহলে সুতরাং মাইনাসের মান যদি এটা হয়, এখানে একুব মাইনাস বিকুব যদি হয়, তাহলে a মাইনাস 1 ডিভাইডেড এর মান বাইর করতে হবে, মানে a মাইনাস b এর মান বাইর করতে হবে। দেখো, সুতরাং a মাইনাস b, একটু ভেঙে করাই। এর মান কত? √6 প্লাস √5। বন্ধনী নিয়ে দিলাম, কারণ হলো যদি মাইনাসের ক্ষেত্রে তোমাদের এই বিষয়টা কেন দিচ্ছি এটাও বোঝাচ্ছি। 1 ডিভাইডেড এর মান হলো √6 মাইনাস √5, এটা না? এখন দেখো, যেহেতু মাইনাসের বেলায় কিসের পরিবর্তন হয়? চিহ্নের পরিবর্তন। কিসের? চিহ্নের। তাহলে √6 প্লাস √5 মাইনাস √6, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস √5। এই মাইনাস এবং প্লাসে কি করা যায়? কাটা যায়, তাই না? কেটে দিলাম। তাহলে একটা √5, একটা √5 কত হয়? 2√5। তাহলে কিসের মান পেলাম? a মাইনাস 1 ডিভাইডেড এর মান কত? 2√5। থ্যাংক ইউ। এখন কি রাশি? প্রদত্ত রাশি কি রাশি? হ্যাঁ, 2√5। থ্যাংক ইউ, 2√5। বুঝতে সমস্যা আছে? মানে একটা √5, একটা √5, 2√5। এখন কি রাশি? প্রদত্ত রাশি। কি রাশি? প্রদত্ত রাশি।
প্রদত্ত রাশি কি ছিল a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব। এর নিচেও এটা আছে, এর নিচেও এটা আছে, তাই না? এটা সমান কি লেখা যায়? a টু দি পাওয়ার 6 ডিভাইডেড a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব। এটা একটা কাটাকাটি করেছে না? অর্থাৎ হলো কেন কিভাবে পাইলাম? ভাগের সময় পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয়। কিভাবে পাইলাম? ভাগের সময় মানে 6টা থেকে 3টা কেটে থাকে 3টা। সুতরাং a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব সমান কি? a মাইনাস অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস। বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের? আচ্ছা, a মাইনাস 1 ডিভাইডেড এর মান কত? 2 রুট 5। এই মানটা, তাই না? 2 রুট 5। a মাইনাস 1 ডিভাইডেড এর মান 2 রুট 5, তাহলে 2 রুট 5 তার উপর কিউব প্লাস কেটে দিলাম, উপর নিচে না কাটলেও হবে, কিন্তু কেটে দিলাম 3 ইনটু 2 রুট 5 কি? 2 রুট 5। এখানে দেখো 2 এর উপর এখানে আরো একটু ভাঙা যায়। 2 এর উপরে 3 মানে কত? 8। 2 এর উপরে 3 মানে কত? 8। আবার এটাকে ভাঙালে কি হয় দেখো, এটাও ভেঙে দেই তোমাদের জন্য। কিউব প্লাস 3 দুগুণ 6 রুট 5। এখানে দেখো 8 5, এখানে কয়টা আছে? কত থেকে 3টা আছে না? রুট 5 তারপর স্কয়ার ইনটু রুট 5 প্লাস 6 রুট 5। 8 ইনটু এক লাইন বাড়ে নিলাম 5 ইনটু রুট 5 প্লাস 6 রুট 5। 5 আসতে কত হয়? 40 রুট 5 প্লাস 6 রুট 5, মানে 40টা রুট 5 আর 6টা রুট 5 কত হয়? 46। এটাই আনসার। বুঝছো? এখন এখানে জিনিসটা তোমরা খেয়াল রাখবে, এইটা বিষয় মাথায় রাখবে। এটা মানে একবারে তোমরা লিখে ফেলবা 3 রুট 3, 3 রুট 3, কারণ এখানে কয়টা আছে? 3টা। তো দুইটা ভাঙালে কি হয়? ধরে নাও এরকম ছিল, 2টা 1টা, তাই না? তো আমরা একবারে লেখার চেষ্টা করব। বুঝছো তোমরা? অঙ্ক যদি বারবার করো তখন ভুল হবে না। বুঝছো? আর আমার মনে হয় মোবাইল চালাওয়া দিয়ে পড়ালেখায় মন দাও, তাহলে ভালো লাগবে। ভালো করে শেখো, মোবাইল চলার সময় অনেক পাবা। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। থ্যাংক ইউ।